হ্যালো গাইস, এই ভিডিওতে আমরা একটি ছোট গল্প যার নাম আ ফিট অন ফিট সেই গল্পটি আমরা পড়ব এবং সেই গল্পের প্রতিটি লাইন থেকে আমরা এমন কিছু শিখব যা আমাদের স্পোকেন ইংলিশকে সমৃদ্ধ করবে। তো গল্পটা আমরা শুরু করি। এডমন্ড হিলারি অ্যান্ড থেনজিং নরগে were part of the British expedition to Mount Everest in 1953. এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে 1953 সালে এভারেস্ট পর্বতশৃঙ্গে ব্রিটিশ অভিযানের অংশ ছিল। তো এই লাইনে আমরা কি শিখব, সেটা হলো পার্ট অফের ব্যবহার। পার্ট অফ মানে হচ্ছে কোনো কিছুর অংশ। তো এখন এর ব্যবহার দেখব। ধরো দুজন পুলিশের মধ্যে একটি মিশন নিয়ে কথোপকথন হচ্ছে, তো তাদের মধ্যে একজন বলে উঠবে যে আমিও এই মিশনের অংশ। তাহলে সেটা কিভাবে বলবে? আই অ্যাম অলসো পার্ট অফ দ্য মিশন। আমিও এই মিশনটির অংশ কিংবা এই মিশনের সঙ্গে যুক্ত আছে, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে এই মাউন্ট এভারেস্টে এক্সপেডিশনের মানে অংশ ছিলেন, তেমনই। তারপর ধরো যে কেউ কোনো একটি কাজের গুরুত্বপূর্ণ অংশ কিংবা কঠিন অংশ করে ফেলেছে, তখন আমরা কিভাবে সেই বিষয়টা বলতে পারি এই পার্ট অফ ব্যবহার করে? তখন বলতে হবে হি হ্যাজ ডান দ্য ডিফিকাল্ট পার্ট অফ দ্য জব। সে এই কাজটির কঠিন অংশটুকু করে ফেলেছে। ঠিক আছে, এরকম। তো আমরা এই পার্ট শব্দটির সঙ্গে একটি ভার্ব যুক্ত করব, সেটা হচ্ছে টেক। তাহলে কি বলতে হবে? টেক পার্ট, যার মানে হচ্ছে কোনো কিছুতে ইনভলভ হওয়া। ঠিক আছে, কোনো কিছুতে অংশগ্রহণ করা। তো এটা একটা উদাহরণ দেখব যেটা আমাদের দৈনন্দিন কথাবার্তায় খুবই কাজে লাগবে। হি অ্যাডমিটেড দ্যাট হি টুক পার্ট ইন দ্য রবারি। সে স্বীকার করেছিল যে সে ওই রবারিতে কিংবা ওই ডাকাতির সঙ্গে যুক্ত ছিল। এরপরের লাইনটি হচ্ছে কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপেডিশন। কর্নেল জন হান্ট এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। এই বাক্যে যে লেড শব্দটি আছে, এলইডি, এই শব্দটি এসছে এলইএডি, লিড শব্দ থেকে। ঠিক আছে, সেই শব্দের মানে হচ্ছে কোনো একটি গ্রুপকে নিয়ন্ত্রণ করা কিংবা দেশ কিংবা কোনো একটা সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা। ঠিক আছে, কিংবা আরেকটি মানে হচ্ছে কাউকে পথ দেখিয়ে কোথাও নিয়ে যাওয়া। এখন কয়েকটি আমরা প্রয়োজনীয় বাক্য দেখব এই ওয়ার্ডটিতে। আই থিঙ্ক উই হ্যাভ চোজেন দ্য রাইট পারসন টু লিড দ্য সিচুয়েশন। আমি মনে করি বা আমি ভাবি আমরা ঠিক ব্যক্তিকে বাছাই করে নিয়েছি এই সিচুয়েশনটিকে সামাল দিতে বা কন্ট্রোল করতে। তো এটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে বাক্যটা। তারপর আরও কয়েকটি বাক্য, যেমন আই লেড মাই ফাদার টু দ্য নিউ মার্কেট। এটার মানে হচ্ছে যে আমি আমার বাবাকে নিউ মার্কেটে নিয়ে গিয়েছিলাম। তারপর আরেকটা, যদি আমরা কোনো রেস্টুরেন্টে কোনো টেবিল বুকিং করি, তাহলে সে সময় আমরা পৌঁছানোর পর আমরা বলি যে আমাদের এই বুকিংটা আছে, তখন ওয়েটার কি করে? আমাদের সেই টেবিলে নিয়ে যায়। তো আমরা এটাকে ফার্স্ট টেন্সে বলতে পারি দ্য ওয়েটার লেড আস টু আওয়ার টেবিল। ওয়েটার আমাদের টেবিলে নিয়ে গিয়েছিল। আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পারছো। ঠিক আছে, এরপরে তৃতীয় নম্বর লাইনটি হচ্ছে হান্ট সিলেক্টেড আ টিম অফ পিপল অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স। হান্ট একটি দল নির্বাচন করেছিলেন যাদের প্রত্যেকেই অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন। এখানে সিলেক্ট অর্থাৎ বাছাই করা, এই ভার্বটি দিয়ে আমি একটি সেন্টেন্স তৈরি করতে পারি। সেটা হচ্ছে আই উইল সিলেক্ট আ টিম ফর দ্য প্লে অল অফ হুম উইল বি এক্সপিরিয়েন্সড অ্যাক্টার্স। যার মানে হচ্ছে যে নাটকটির জন্য আমি একটি দল গঠন করব যে দলের সবাই অভিজ্ঞ অভিনেতা থাকবে। তারপরে লাইন হচ্ছে এডমন্ড হিলারি আ ক্লাইম্বার ফ্রম নিউ জিল্যান্ড অ্যান্ড থেনজিং নরগে আ শেরপা ফ্রম ইন্ডিয়া ওয়ার among the 11 chosen climbers. নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এডমন্ড হিলারি এবং ভারতের এক শেরপা তেনজিং নোরগে 11 জন নির্বাচিত আরোহীর মধ্যে ছিলেন। এই বাক্যে ভদ্রলোক দুটি যে ওই 11 জন নির্বাচিতর মধ্যে ছিলেন সেটা বোঝাচ্ছে এই among দিয়ে।
তো এখন আমরা একটি উদাহরণ তৈরি করি। ধরো দুজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে এবং তারা একটি বিজয়ী দলের সম্পর্কে কথা বলছে। তখন তার মধ্যে একজন বলে উঠল যে আমিও ওই টিমের 11 জনের মধ্যে ছিলাম। তাহলে এটা এভাবে বলা যেতে পারে, আই ওয়াজ অলসো আমাং দ্য 11 প্লেয়ার্স অব দ্য টিম। আমি আশা করছি যে এই গল্প পড়ানোর মাধ্যমে আমি তোমাদের ইংলিশ শেখাতে পারছি। এভাবেই তোমরা আরও নতুন নতুন বাক্য তৈরি করবে এবং অবশ্যই সেগুলো কমেন্ট সেকশনে লিখবে এবং আমরা একে অপরের বাক্যগুলোকে সংশোধন করার চেষ্টা করব। তবে এই বাক্যগুলোকে শুধু খাতায় লিখে রাখলেই হবে না, এগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। মুখস্থ করার দরকার নেই, শুধু বারবার প্র্যাকটিস করলেই হবে এবং সময় বুঝে যদি আমরা পারি সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করব। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। কয়েক মাস পরিকল্পনার পরে দলটি আরোহণ শুরু করেছিল। এই বাক্যে একটি সুন্দর স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে বিগান টু। সবার আগে দেখতে হবে বিগান কি। বিগান হচ্ছে বিগিন এর পাস্ট ফর্ম, যার মানে হচ্ছে শুরু করা। তো আমরা যে স্ট্রাকচারটি পাবো সেটি হচ্ছে বিগিন প্লাস টু প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তাহলে যেটার মানে হবে কোনো কিছু করা, শুরু করা। এখন আমরা এই স্ট্রাকচারটিকে ফলো করে একটি নতুন বাক্য গঠন করতে পারি। আফটার মান্থস অফ প্ল্যানিং আই বিগান টু ওয়ার্ক। কয়েক মাস পরিকল্পনা পরে আমি কাজ করা শুরু করেছিলাম। এই স্ট্রাকচারটিকে ফলো করে আমরা অনেক প্রয়োজনীয় ইংরেজি বাক্য গঠন করতে পারবো। এর পরের লাইনটি হলো, আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিশন অনলি 4 উড গেট আ চান্স to make an attempt to reach the summit. এই অভিযানে সমস্ত পর্বতারোহীদের মধ্যে কেবলমাত্র 4 জন শীর্ষে পৌঁছানোর চেষ্টা করার সুযোগ পেতেন। এই সেন্টেন্স থেকে আমরা দুটি বিষয় সম্পর্কে জানব, একটি হচ্ছে আউট অফ, আরেকটি হচ্ছে গেট আ চান্স টু। ঠিক আছে, তো প্রথমটি হচ্ছে আউট অফ, মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, যেমন আউট অফ 10 পিপল মানে 10 জন মানুষের মধ্যে। তো এটা ব্যবহার করে আমরা একটা সহজ বাক্য গঠন করব, প্রয়োজনীয় বাক্য, সেটা হচ্ছে আউট অফ অল আস অনলি হি উইল উইন দ্য রেস। আমাদের সবার মধ্যে শুধুমাত্র সে রেসটি জিতবে। তারপরে দ্বিতীয় স্ট্রাকচারটি হলো গেট আ চান্স টু প্লাস V1 অর্থাৎ কোনো কিছু করার সুযোগ পাওয়া। ঠিক আছে, তো এটা ব্যবহার করে আমরা একটি উদাহরণ তৈরি করি। উই উইল অল গেট আ চান্স টু রিচ দেয়ার। আমরা সবাই সেখানে পৌঁছানোর সুযোগ পাব। তারপর লাইনটি হলো, হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। দলের নেতা হান্ট আরোহীদের 2টি দল বাছাই করেছিলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলান অ্যান্ড চার্লস ইভান্স। প্রথম দলটিতে টম বার্ডিলান এবং চার্লস ইভান্স অন্তর্ভুক্ত ছিলেন। হোয়াইল যখন এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। যখন এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে দ্বিতীয় টিমটি গঠন করেছিলেন। এই বাক্যে দুটি গুরুত্বপূর্ণ ভার্ব রয়েছে আর সেই ভার্বের ব্যবহারই আমরা শিখব। ইনক্লুড যা ফার্স্ট ফর্ম ইনক্লুডেড, মেক আপ যা ফার্স্ট ফর্ম মেড আপ। ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। তো ধরো তোমরা শপিং মলে গেলে, সেখানে তোমাকে বিল ধরানো হলো, তো সে বলবে যে এই বিলের মধ্যে 2টি শার্ট এবং একটি প্যান্ট অন্তর্ভুক্ত আছে। তাহলে সে কিভাবে বলবে? সে বলবে দ্য বিল ইনক্লুডস 2 শার্টস অ্যান্ড আ প্যান্ট। দ্বিতীয় যে ভার্বটি ছিল সেটি হচ্ছে মেক আপ, যার মানে হচ্ছে বিভিন্ন জিনিসের সমন্বয়ে কোনো কিছু তৈরি করা। তো এই ভার্বটি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করি, প্লিজ মেক আপ আ বুকে ফর মি। দয়া করে আমার জন্য একটি ফুলের তোড়া তৈরি করুন। তো এখন আমরা গল্পে ফিরে আসি। দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। প্রথম দল মাউন্ট এভারেস্ট এর শীর্ষে পৌঁছানোর জন্য 1953 সালের 26শে মে রওনা হয়েছিল। এখানে লেফট মানে হচ্ছে রওনা হয়েছিল, যেটা লিভ থেকে এসেছে। লিভ মানে রওনা হওয়া বা কোনো জায়গা ত্যাগ করা। এরপর লাইনটি হলো, দ্য 2 men made it up to about 300 feet short of the summit.
দুজন লোক শীর্ষে পৌঁছানোর প্রায় 300 ফুট কম পর্যন্ত পৌঁছতে পেরেছিল। অর্থাৎ শীর্ষে পৌঁছাতে তখনও 300 ফুট বাকি ছিল, মানে 300 ফুট রাস্তা বাকি ছিল, যেহেতু এখানে বলা হয়েছে 300 ফিট শর্ট। ওকে, স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড। তবুও মানে এখনো পর্যন্ত যা ছিল সর্বোচ্চ উচ্চতা, যে পর্যন্ত কোনো মানুষ পৌঁছতে পেরেছিল, অর্থাৎ ওই উচ্চতা পর্যন্তই সর্বপ্রথম মানুষ পৌঁছতে পেরেছিল তখনও পর্যন্ত। দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার। অবশেষে তারা ফিরে আসতে বাধ্য হয়েছিল খারাপ আবহাওয়ার জন্য। ঠিক আছে, যেহেতু তারা খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছিল। এই সেন্টেন্সে একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে বি ভার্ব প্লাস ফোর্স টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। যে স্ট্রাকচারটি মানে এরকম বোঝায় যে কোনো কিছু করতে বাধ্য হওয়া। একটি বাক্য তৈরি করি, আই ওয়াজ ফোর্সড টু রান। আমি দৌড়াতে বাধ্য হয়েছিলাম। এই ভিডিওটি আজ এ পর্যন্তই। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখতে সাহায্য করো।